দুটি দোয়া আমরা রমজানে বেশি বেশি করব। আমিও পড়ি, আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি আরবিটা অনেকের মুখস্থ না থাকে বাংলা বলবেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দুটি দোয়া বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار وذلك في كل ليلة। নবীজি বলেন, রমজান মাসে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামী আছে কিনা জানি না, আল্লাহ যদি থাকে আপনি মুক্তি দিয়ে দেন, মুক্তির ব্যবস্থা করে দেন। এইভাবে দোয়া করা। তাহলে রমজানে বেশি বেশি কি করবো ভাই? দোয়া করবো। 12 নাম্বার জিকির করা। 4টা জিকির বেশি বেশি করার চেষ্টা করো। কয়টা জিকির? قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع। নবীজি বলেন, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলেন, বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। আবার 3টা, বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধভাবে কিভাবে? তাড়াতাড়ি কিভাবে? ধীরস্থির ভাবে। আপনি ধীরস্থির ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, রমজানে এই রাত্রে 1টা 2টা বাজে উঠা বিবিরেও জানানো দরকার নাই, কাউরে জানায় না, একা একা উঠা বসে বসে একটু এইভাবে আস্তে আস্তে বিশুদ্ধভাবে জিকির করে কি মজা যে লাগবে এটা কাউরে বোঝাতে পারবে। একা একা জিকির করে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হযরত যারা আছে, আপনারাও কাউরে বলা দরকার নেই, চুপে চুপে মসজিদের কোনায় একটু জিকির করে ইনশাআল্লাহ। ওলামায়ে হযরতদেরকে আমি আদেশ করছি না, আবদার। অসাধারণ মজা, কাউরে জানানো দরকার, এলাকার কোনো মানুষ জানা দরকার নেই। মুয়াজ্জিন সাহেবটা, ইমাম সাহেবও জানা দরকার নেই, জেনে ফেললে অন্য বিষয়, বাস দুইজনের মাঝে গোপন থাকবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, হাফেজ সাহেব যারা থাকবে তারা মসজিদের মধ্যে এক কোনায় বসে যাবে, রাতে কেউ নাই, এলাকাবাসী কেউ দেখতেছে না, 1টা 1:30টার দিকে বসে বসে এক কোনায় এই আল্লাহর বান্দা আস্তে আস্তে জিকির করতেছে। অসাধারণ মজা, এটা যে করবে সে বুঝতে পারবে। তাহলে 12 নাম্বার জিকির করা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 13 নাম্বার ইফতার করা। সারাদিনের কাজ গেল, আপনি দান করবেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, এবার সারাদিন শেষ করলেন, ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করাবেন। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। দেখেন, ইফতার করাবেন যাদেরকে, এতিম হতে পারে, মিসকিন অসহায় মানুষ যারা, তাদেরকে করাবেন। আবার ধনী প্রতিবেশী যারা, তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর সওয়াবটা এটা সবার দরকার আছে। এই জন্য প্রতিবেশী ধনী হইল বইলা যে ধনী প্রতিবেশী পাঠাবো না, না না, পাঠাবেন। ধনী প্রতিবেশীকে ইফতার হাদিয়া পাঠাবেন, তিনিও আপনাকে পাঠাবেন, তিনি যদি মন চায় পাঠাবেন। ইফতার করানোর সওয়াব এটা আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তাহলে 13 ইফতার, 14 ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস, 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। নবীজি বলেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। الصائم حتى يفطر। রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। বলেন, পুরোটা বলেন, ন্যায়পরায়ণ। এই পুরুষ শাসক, এটা 3 বার বলবেন। ন্যায়পরায়ণ,
ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না? ফেরত দেওয়া হয় না। ইফতারের সময় বলবেন, আল্লাহ আমাদের দেশে আর যেন কোনোদিনও নারী শাসক না হয়। আর একটা দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে 15 নাম্বার দোয়া করা। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বাস এইভাবে রমজান কাটাবেন। এই হলো আমরা প্রথম একটা দিন বললাম 15টা। হ্যাঁ।